নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পুরকাইতে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা ভোটার আইডি কার্ড বের করে নিতে পারো, সেটা অনলাইনের মাধ্যমে। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাদেরকে পুরো বিস্তারিতভাবে সব কিছু জানিয়ে দেবো তোমরা কিভাবে এটা করতে পারবে। আর এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পুরকাইত চ্যানেলটিকে এবং এই বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে। দেখো, আমি এখানে গুগলে এসেছি এবং গুগলে আসার পরে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ভোটার কার্ড। ঠিক আছে, ভোটার কার্ড লিখে দিলাম। ভোটার কার্ড লিখে দেওয়ার পরে একদম উপরে দেখতে পাচ্ছ তোমরা NVSB সার্ভিস পোর্টাল। NVSB সার্ভিস পোর্টাল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে ন্যাশনাল ওয়েবসাইট ভোটার কার্ডের জন্য, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, মানে এদের মানে এটা হচ্ছে যেটা মানে আমাদের যে ওয়েবসাইট, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এসে গেছে। দেখো একদম প্রথম যে অপশানটা, অ্যাপ্লাই অনলাইন ফর রেজিস্ট্রেশন অফ নিউ ভোটার, মানে নতুন যে সমস্ত ভোটার হবে তাদের জন্য এই অপশানে তোমরা ক্লিক করতে হবে। যে সমস্ত মানে যাদের যাদের নতুন ভোটার হবে তাদের জন্য এখানে ক্লিক করলে এটা নতুন ভোটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে তোমরা ডিফল্টে এসে যাবে হিন্দিতে, মানে ডিফল্টে হিন্দি আসবে, তোমরা এটা ইংলিশে করে নেবে যদি ইংলিশে তোমাদের সুবিধা হয়, যাদের যে ভাষাতে সুবিধা হবে। কারো যদি হিন্দিতে সুবিধা হয় হিন্দিতে করে নিতে পারো। তো ঠিক আছে, এখানে বলছি কি ফর্ম নম্বর 6, তো মানে ফর্ম নম্বর 6 এটা, ঠিক আছে। তো এখানে কি বলছে, সিলেক্ট স্টেট, মানে স্টেট সিলেক্ট করো, তোমাদের যে স্টেট। ধরো আমি এখানে সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, একটু ওয়েস্ট বেঙ্গল ধরো সিলেক্ট করে নিলাম। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে গেল। এবারে দেখো ডিস্ট্রিক্টে আমার এখানে নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা নর্থ কত কিছু দিচ্ছে। তো আমি এখানে কলকাতা করে দিলাম। ধরো এখানে সিলেক্ট করার পরে দেখো অনেক কিছু দিচ্ছে, চৌরঙ্গি, ভবানীপুর, বেলেঘাটা, বালিগঞ্জ, তারপরে অনেক কিছু, রাসবিহারী, শ্যামপুকুর, তো অনেক কিছু দিচ্ছে এখানে। তো এখান থেকে সেটা যার যেটা সিলেক্ট করে নেবে। আর এখানে ডিস্ট্রিক্টেও যার যেটা হবে সেটা সে হুগলি, হাওড়া যা কিছু হবে যেমনভাবে হবে সিলেক্ট করে নেবে। আচ্ছা, এবারে ধরো কেউ ফার্স্ট টাইম ভোটার, মানে কেউ কি ভোটার হয়ে আছে, মানে ভোটার হয়নি এমন যে, তারা এটা ফার্স্ট টাইম ভোটারে এখানে যেন এটা করতে হবে, ঠিক আছে। তো এখানে সেটা সিলেক্ট করতে হবে। আবার যদি কেউ মানে অন্য কনসিস্টেন্সি থেকে এখানে যদি আসে, তাহলে সেখানে এটা এখানে ক্লিক করতে হবে। আমরা ম্যাক্সিমামলি কী হয়ে থাকি না, ফার্স্ট টাইম ভোটার হতে চাই, তো সেখানে এটা এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নাম দিতে হবে। নামটা কীভাবে দেবে, এখানে নাম দেওয়ার পরে ধরো আমার নাম অনিক, ANEEK, অনিক দিয়ে দিলাম। দেখো এখানে রিজিওনাল নেম যেটা, সেটা অনিক অকার দন্তেনে দীর্ঘই ক এসে গেছে। তো ঠিক আছে, এই যে নামটা এসে গেল। আচ্ছা, এমন ক্ষেত্রে হতে পারে কি, ধরো তোমার ইংলিশ নামটা একই রকম, ধরো এইটা ধরো স্পেলিং, এইটা ধরো স্পেলিং, কিন্তু ধরো আমি এটা স্পেলিং কিন্তু এখানে দিচ্ছি অনিকে। তো সেখানে কি হবে, আমার এই নামটা চেঞ্জ করতে হবে। সেই নামটা চেঞ্জ করবে কী করে, ধরো ইংরাজি নাম এটা কিন্তু বাংলা নাম এটা নয়, তো সেটা কিভাবে চেঞ্জ করবে। দেখো এখানে ব্যাকপেজ করলে ব্যাকপেজের নামটা কেটে যাচ্ছে। তো এখানে দেখো আমার যেটা ভুল হয়ে আছে আমি সেটা চেঞ্জ করে দিতে চাইছি। দেখো এখানে দন্তেন্য রয়েছে, এখানে দীর্ঘই দিয়ে দিলাম, এবং এছাড়া এখানে ক রয়েছে। তো ঠিক আছে, এই নামটা এসে গেল। তো নামটা এসে যাওয়ার পরে দেখো আমি এটা করে নিতে পারলাম। আচ্ছা, এইখানে শিফট চেপে তোমরা আর একটা কিবোর্ড এই চেঞ্জ করতে পারো, কিবোর্ডের ইন্টারফেসটা শিফট চেপে কিবোর্ডের ইন্টারফেসটা চেঞ্জ করতে পারো। এভাবে তোমরা নামটা এডিট করে নিতে পারো। আচ্ছা, সারনেম কী করতে হবে, সারনেম তোমাদের যে সারনেম মানে তোমাদের যে টাইটেল, সেই টাইটেলটা এখানে দিয়ে দাও, এখানে অটোমেটিকলি এসে যাবে। আর সেম প্রসেসে যদি ঠিকঠাক না আসে তাহলে তোমরা এখান থেকে কিবোর্ড নিয়ে এটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, নেম অফ রিলেটিভ অ্যাপ্লিক্যান্ট, মানে এখানে বাবার নাম মায়ের নাম দিতে পারো, দিয়ে দেওয়ার পরে এটা অটোমেটিকলি একই রকম প্রসেসে এসে যাবে। সারনেমটাও সেম রকম জিনিস। আচ্ছা, টাইপ অফ রিলেশন, ফাদার মাদার যা কিছু হবে, বাবা মা, সেটা এখানে দিয়ে দেবে। আচ্ছা, নেমটা কি হবে না, এখানে 2000 জানুয়ারি অফ কারেন্ট ক্যালেন্ডার ইয়ার, মানে এখানে অ্যাকচুয়াল বয়সটা কী, যে বয়সটা এখানে দিয়ে দিতে হবে, অ্যাকচুয়াল বয়সটা এখানে কি। কিংবা তোমরা এটা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিতে পারো, ডেট অফ বার্থ, যদি ডেট অফ বার্থ জানা থাকে তোমরা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিতে পারো। আচ্ছা, জেন্ডার এখানে কি, সবথেকে আমার যে মনে হয় ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিলে অটোমেটিকলি ওটা নিয়ে নেবে, সেটাই বরং বেশি বেটার হবে। আচ্ছা, জেন্ডার অফ অ্যাপ্লিক্যান্ট, মানে এখানে অ্যাপ্লিক্যান্ট কী হবে, মেল অর ফিমেল, সেটা যেটা দেওয়া সেটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, হাউস নম্বর, স্ট্রিট, এরিয়া, টাউন, ভিলেজ, মানে এটা অ্যাড্রেসটা চাইছি, অ্যাড্রেসটা এখানে ঠিকঠাকভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আচ্ছা, এখানে এটা দিয়ে দেওয়ার পরে যদি এটা সেম হয়ে থাকে, মানে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, এখানে এই যে চেকবক্সটা রয়েছে এখানে ক্লিক করে দিলে সেম অ্যাজ অ্যাবাভ হয়ে যাবে। তো দুটো অ্যাড্রেস সেম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফ্যামিলি নেবার এপিং নম্বর, এটা ম্যান্ডেটরি নয়, নাও দিলে চলবে। আচ্ছা, এবারে কী চাইছে না, ভিজুয়াল ডিসেবিলিটি, মানে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, ডিসেবিলিটি মানে শারীরিক যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেখানে এই জিনিসগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। ডিসেবিলিটি, ইফ এনি টাইপস অফ ডিসেবিলিটি, ওকে। আচ্ছা, ফটোগ্রাফ, এখানে একটা ফটোগ্রাফ চুজ করতে হবে,
ঠিক আছে, মানে ফটোগ্রাফ আপলোড করতে হবে। আচ্ছা, এজ প্রুফ বলতে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো, আধার কার্ডকে দিতে পারো। অ্যাড্রেস প্রুফ বলতে ওই সেই বার্থ সার্টিফিকেট দিয়ে দিলেও হবে, আধার কার্ড দিয়ে দিলেও হবে। যদি আধার কার্ড হয়ে যায় বার্থ সার্টিফিকেট তোমরাও দিতে পারো, আধার কার্ড হলে আধার কার্ডও দিতে পারো। আচ্ছা, ডিক্লারেশন কি? ডিক্লারেশন এখানে টাউন, ভিলেজ এগুলো যা কিছু রয়েছে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এটা ঠিকঠাক করে তোমরা পড়ে ফিল আপ করবে, সব কিছু পড়ে ঠিকঠাক। প্লেস এখানে ঠিকঠাক দিয়ে দেবে, যেখান থেকে প্লেস তোমাদের যে স্থানীয় জায়গাটা সেটা দিয়ে দেবে। ডেট তো এখানে অটোমেটিকলি নিয়ে নেবে, নিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার 15 থেকে 1 মাসের মধ্যে তোমরা তোমাদের ভোটার কার্ডের যে প্রিভিউটা সেটা এখানে দেখতে পাবে। ঠিক আছে, তো দেখতে পাওয়ার পরে তোমরা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো। মনে হয় না এরকমভাবে তোমরা ডাউনলোড করতে পারবে, কেননা তোমাদের যে ভেরিফিকেশন, ভোটার কার্ডের ভেরিফিকেশনও হবে। কেননা অটোমেটিকলি তো কেউ ভোটার কার্ড তোমাকে ওয়েবসাইট থেকে দিয়ে দেবে না, তাহলে অটোমেটিকলি অনেকে ভোটার কার্ড পেয়ে যাবে। তো সেই কারণে তোমাদের এই ভোটার কার্ডটা খুব সম্ভবত ভিডিও থেকেই কালেক্ট করতে হবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি অনেক ভালো লেগে থাকবে, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।